আজকে আমি খুব মজাদার একটি বিকেলবেলার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পাকোড়া। খেতে দারুণ মজা। রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে বাঁধাকপি কুচি নিয়েছি 1 কাপের মতো। তারপর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছটা 1 কাপের মতো নিয়েছি। আপনারা যদি চিংড়ি মাছটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে দারুণ দারুণ মজা। আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে মুখে লেগে থাকবে এবং রেসিপি জানতে চাইবে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে চাট মশলা থাকলে অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিব। আর হচ্ছে টেস্টি সল্ট বাসার থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। যদি নুডলসের মশলা থাকে সেক্ষেত্রেও অ্যাড করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব ভালো করে মুচড়িয়ে আমি এটা মেখে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম অ্যাড করতে পারেন, না চাইলেও এটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে দারুণ মজা হবে। যেহেতু আমি পুষ্টি বাচ্চাদেরকে খাওয়াবো, পুষ্টি সবজি সব ধরনের কিছু নিচ্ছি, তাই বলে দিচ্ছি কি কি এখানে অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম বেসন, আর চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, শুধু বেসন দিলেও হবে। তবে দিলে অনেকটা ক্রিস্পি হবে, খেতে দারুণ মজা হবে। অনেকে চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন, আটা অথবা ময়দা, কিন্তু আটা অথবা ময়দা দিয়ে কিন্তু ক্রিস্পি হবে না। এটা সবসময় খেয়াল রাখতে হবে। ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিলে খেতে দারুণ লাগবে। এখন খুব ভালো করে চটকে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যখন আমার খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এক এক করে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি, আর ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এই পাকোড়াটা ভেজে নেবেন। আমরা চাইলে কিন্তু বিকেলবেলার চায়ের আড্ডায় কিন্তু এরকম মজাদার পাকোড়া তৈরি করে খেতে পারি। খুবই দারুণ মজা হয়েছিল। তবে আমার বাসায় আমার হাতের পাকোড়াগুলো আমার চুলার পাশেই শেষ হয়ে যায়, যে আমি এটা তৈরি করে একটু সাজিয়ে গুছিয়ে বসবো সেটা আর করতে পারি না। চুলার পাড় থেকেই কিন্তু খেয়ে নেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বাসায় সবাই আমার হাতের রান্নাগুলো খুবই পছন্দ করে। এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেলটাকে ঝরিয়ে একটি টিস্যু পেপারে করে নিয়ে তারপরে হচ্ছে আমি একটি বাটিতে নিতে পারি, তাহলে টিস্যু পেপারটা এখন বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছে। চাইলে ঝটপট তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।